শ্রী শ্রী ঠাকুর বলতেন, মঠাশ্রমের জন্য সর্বাগ্রে মুষ্টি ভিক্ষা সংরক্ষণ করিয়া যেসব গৃহী অন্নপ্রসাদ গ্রহণ করে তাহারা যজ্ঞাবশেষ অমৃত ভোজনের ফল লাভ করিয়া থাকে। সাত্ত্বিক অন্নভোজনের ফলে চিত্ত শুদ্ধি হয়। বৌদ্ধ ধর্ম অবলম্বী গৃহস্থগণের মধ্যে এইরূপ নিয়ম আছে যে তাহারা খাদ্যের অগ্রভাগ ভিক্ষুদের সম্প্রদান না করিয়া নিজেরা কখনোই অন্ন গ্রহণ করেন না। বৌদ্ধ সন্ন্যাসী অর্থাৎ ভিক্ষুদের সর্বাগ্রে অন্ন পরিবেশন করিয়া তবে বৌদ্ধ ধর্ম অবলম্বী গৃহস্থগণ প্রসাদ রূপ অন্ন গ্রহণ করিয়া থাকেন। শ্রীগুরু ভগবানকে অন্ন নিবেদন না করিয়া, সৎ উদ্দেশ্যে অন্নদান না করিয়া যেসব গৃহী অন্ন ভোজন করেন তাহারা রাক্ষস। রাক্ষস একমাত্র নিজের উদর পরিপূরণ ভিন্ন অন্য কিছু জানে না। অধঃপতনকারী এই রাক্ষসী ভাব হইতে শ্রী শ্রী ঠাকুর তাহার সকল শিষ্যভক্তকেই সাবধান থাকিতে উপদেশ প্রদান করিয়া গিয়াছেন। মুষ্টি ভিক্ষা সংরক্ষণের উপকারিতা সম্পর্কে শিষ্য ভক্তদের লক্ষ্য করিয়া তিনি বলিয়া গিয়াছেন, মুষ্টি ভিক্ষা সংরক্ষণ করিতে গিয়া প্রথমেই আমার আদেশের কথা মনে হইবে। শ্রী গুরুর আদেশ পালনের সঙ্গে সঙ্গে তোমরা মানস নেত্রে শ্রী গুরুর মূর্তিকেও দেখিতে পাইবে। মঠাশ্রমের জন্য মুষ্টি ভিক্ষা রাখিতে গিয়া তোমাদের ঠাকুর প্রতিষ্ঠিত মঠাশ্রমগুলির কথাও স্মৃতিপথে উদিত হইবে। তোমাদের এই মুষ্টি ভিক্ষা মঠাশ্রমে শ্রী গুরু সেবার কার্যেই লাগিবে। গুরুপ্রসাদ ভক্ষণে তোমাদের ত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইগণ এবং অতিথিবৃন্দ পরিপালিত হইবে। সুতরাং তোমাদের এই ক্ষুদ্র দানে কত মহৎ কার্য সাধিত হয় তাহা তোমরা একবার ভাবিয়া দেখো। নিয়ম পঞ্চকের অন্যান্য আদেশ পালনেও যে অশেষ উপকার সাধিত হইয়া থাকে তাহা একটু চিন্তা করিলেই বুঝিতে পারা যায়। ভোগাসক্ত গৃহীদের এইভাবে সহজ সাধ্য ত্যাগের পথে উন্নীত করাই ছিল শ্রী শ্রী ঠাকুরের মূল উদ্দেশ্য। জয় গুরু।